আবারও বলছি, সুন্নি জনতাকে বলছি, এবার ভোট হবে একসাথে, কেউ আমরা আপন না। মাজার ভাঙ্গার পরে কোন রাজনীতিবিদকে দেখলাম না কোন শক্ত ভাষায় কথা বলতে। আল্লাহর ওলি মাজার আমরাই রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? কেউ কি আমাদের ঘরে এসে খাবার দিয়া দেয়? তাহলে আপনি টুস বিস্কিট খাইয়া তার পিছে ঘুরেন কেন? ঘুরেন কেন? আমাদের বৃহত্তর সুন্নি জোট হয়েছে, এবার কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে আমরা সেভাবে যাব। আপনাদেরকে পায়ে ধরে হাত দিয়ে বলে দিয়ে গেলাম, আমি একজন নগণ্য সাংগঠনিক হিসাবে আগের তুলনায় সুন্নি জামাতটা এখন কেমন লাগতেছে আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, যেদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। যদি না যায় আমরা আলাদা থাকি, আমরা একসাথে থাকবো। কথা বলেন ঠিক কিনা বলেন? রাজি আছেন না নাই? কারা কারা রাজি? দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা নীরব অনেক থেকেছি, এখন আমরা জীবন দিব। জীবন দেওয়ার জন্য সব যদি মাঠে নেমে যান, কাহারও জীবন দিতে হবে না, কাহারও আঘাত পেতে হবে না, ঐক্যবদ্ধ থাকলে কাহারও ক্ষতি হবে না, আলাদা আলাদা থাকলে ক্ষতি হবে। কথা বলেন ঠিক না বেঠে? হযরত সিদ্দিক আকবর নবীর সঙ্গে ছিলেন নাকি পালাই গেছে? কেন ছিলেন? নবী হলো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত নবীর মহব্বত। নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী হলো আল্লাহ দেখার আয়না। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? খানকায় অনেক বসেছিলেন, গরু অনেক জবাই করে খাইছেন। এবার মাঝে মাঝে বড় বড় কর্মসূচি দেন, বক্ত ৫-৭ জন আলাদা করে কোন বাজান রে, একটা অনুষ্ঠান দিছি, 2টা গরু হিয়ানো দেয়। দরবারে বাফরে অনেক খাওয়াই, সতে বা রাজপথে খাওয়া। এই দেশে অসংখ্য দরবার আছে, একটা দরবারের মানুষ ঢাকা যায়, ঢাকা কানা হয়ে যাবো গা।